الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر لها شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় উমর কোথায় ওসমান কোথায় হযরত আলী তোমাদের বিমানে আমাদের সালাম মদিনার বুকে যাই গো চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হৃদয় খুলে অন্তর খুলে পর দুরূদ নবীর শানে ভাগ্যে থাকলে যাইতে পারো সোনার মক্কা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাখিরা যায় গুঞ্জন সুরে গান গেয়ে যায় মধুর সুরে এত পাখির গুঞ্জন নয় রে নবীর নামে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা তো নগর নবী তবু আপনার উম্মত হাসর মিজান তরাইয়ের মোহাব্বতের দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ বড় কষ্ট করে বড় মহব্বত করে বড় প্যার করে জামাতুল শুয়ে আল্লাহ চড়াই উতরাই পার হয়ে এখানে এই মাহফিলে এই চেয়ারের মধ্যে আল্লাহ তুমি বসিয়েছো আল্লাহ যেহেতু বসাই আছো মাহবুব তোমার কথা বলবা তুমি উদ্দেশ্য শুধুই আমি এমন কিছু কথা গো আমার জবান দিয়ে বের করে দিও যে কথাগুলো আমারও লাভ হয় এবং যারা শুনবে তাদেরও জীবনে কামিয়াবি হবার ফয়সালা হয়ে যায় শেরবারের মতো যেদিন আলো বাতাস পানি শেষ হয়ে যাবে সেদিন নবীর মহাব্বতি কালামা মুখে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই বার্ষিক 22তম উরস মাহফিল এবং আমার জীবনের বক্তৃতার 29 বছর উপলক্ষে আমার ঘোড়া দরবার পারভেজনগর পাক দরবার শরীফে যে সমস্ত অতিথি মেহমান আমন্ত্রিত নিমন্ত্রিত সভাপতি বিশেষ অতিথি সম্মানিত অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান এবং দিগার মুহাজ্জিজ উলামায়ে একরাম সমবয়স্ক বন্ধু বান্ধব স্নেহের ছোট ভাইরা এবং দূর দূরান্তে ঘরে বাইরে গাড়িতে নগরে বন্দরে যারা শুনছেন লাউড স্পিকারের মাধ্যমে অথবা ইন্টারনেটে যারা দেখছেন তাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতটা মনে হয় একটু লাগে নাকি কথাটা? শীত একটু বেশি, কিন্তু তার চাইতেও যে কঠিন শীতের মধ্যে থাকতে হবে মাটির উপরে, খবর আছে কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে এখন শীত লাগলে মোটা কাপড় পরতে পারি, শীতের কাপড় পরতে পারি, ঘরের ভিতরে ল্যাপ তো সেখানে নিচে যাইতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা সময় আসবে যেখানে কোনো ল্যাপও থাকবে না, বিছানাও থাকবে না এবং কোনো চাদর থাকবে না, এসি ফ্যান কোনো কিছুই থাকবে না। কঠিন একটা অবস্থার মধ্যে এক জায়গায় একা থাকতে হবে, তাও না চিনার দেশে, যেখানে শুধু অন্ধকার বিনে আলোর কোনো সম্ভাবনা নাই। বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, আমি সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত আলোচনা যাব না, দয়া করে মেহেরবানি করে একটু মুতওয়াজ্জা হয়ে একটু মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন। আমার এই মাহফিলটা 1 বছর না 2 বছর না, আমার জীবনে আমার প্রতিষ্ঠিত 22টি বছর আজকে নিয়ে সমাপ্ত হতে চললো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 22 বছরের মধ্যে এটা আমার এলাকা, জন্মভূমি স্থান, আমার জন্মগত স্থান, এটা পৈতৃক ভিটা, এটা আমার দাদা পরদাদা সহ এই জায়গার মানুষের সাথে আমার মনের সম্পর্ক, দিলের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, রক্তের সম্পর্ক, বাতাসের সম্পর্ক, পানির সম্পর্ক, মাটির সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ঠিক না বেঠিক আপনারা বলো? আমি আল্লাহর কসম করে বলতেছি, এই মাহফিলটা আজ থেকে প্রায় 25 বছর আগে তিন জায়গা থেকে আমার মুর্শিদ কেবলা যখন দিল এবং আজমির থেকে আমাকে ওখান থেকে বললো, আমি যেখান থেকে ফারেক হয়েছি কাশ্মীর থেকে ওখান থেকেও বললো, ও আমার বন্ধুরা সেখান থেকেও বললো তুমি মাহফিল করো। আমি বললাম আমি মাহফিল করবো না, এই বেজাইলা কাজ আমি পছন্দ করি না। লোকেরা বললো না করতে হবে তোমার, যদি না পারো অন্তত 1 জন নয় 2 জন নয় 5 জন মানুষের কাছে ভিক্ষা করে গাছের পাতার মধ্যে মানুষকে খাওয়াইয়া দিবা অন্তত। আমি বললাম আমি খানদানি বংশের লোক, আমার দ্বারা ভিক্ষা করা সম্ভব না। বলে যদি না পারো তাহলে তোমার নিজের থেকে করতে হবে। কিন্তু 1 জায়গা না 2 জায়গা নয় 3 জায়গা থেকে এই মাহফিল আমার দিছে। বিষয়টা কি সহজ না কঠিন আমি জানতে চাই। ও আমার বন্ধুরা, আমার দেশের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার মাটির মানুষ, আমার প্রাণের মানুষ, আমার আকাঙ্ক্ষার মানুষ, আমার ভালোবাসার মানুষ, আপনারা 1 বছর না 2 বছর নাই 12টি বছর যাবত এই মাহফিল আপনারা পান না, ঠিক না ঠিক? 12 বছর আগে পাইছেন না পাইছেন এটা বলেন? পাইছেন? 12 বছর পর্যন্ত আমি যেখানেই ছিলাম মাহফিল আমার সাথে গেছে। আল্লাহর কসম করে বলতেছি, একটা মাহফিল আজ পর্যন্ত আমার কাজা হয় নাই। আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ ওয়াজ মাহফিল নয়, এটা কোনো হুজুর মাওলানার মাহফিল নয়, এটা হলো আল্লাহর ওলিদের মাহফিল। রুহানি ফায়েজ রূপে ওলিরা এখানে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল এখানে হয়। আপনারা চান কি চান না? হাত উঠে আল্লাহকে দেখান। মাহফিল কি চান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই মানুষগুলাই মাহফিল চায়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল বসাও তার উঠে চা। তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও। বন্ধুরা আমার,
আমি একটা ওসিয়ত যারা আমাকে করে দিয়েছে আমিও আপনাদেরকে ওসিয়ত করে যেতেছি। এই আমার মাহফিল 12 বছর হয়েছে বিভিন্ন শহর এলাকার মধ্যে বহু এসপি মন্ত্রী বহু দাওয়াত আসছে, কলা ভাতার মধ্যে গেছে, কেউ কোনো আপত্তি করে নাই, আপনারাও করেন না, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই মাহফিল যে কোনো গাছের পাতার মধ্যে আপনারা খাবেন। আমি বলছি গাছের পাতা টুবাইতে আমার দ্বারা সম্ভব না। তো তোমার দেশে তো কলা গাছ হয়, বিদেশিরা বললো কি তোমার দেশে তো কলা গাছ হয়, ব্যানানা ট্রি। আমি বললাম আমার বাপেরই অনেক আছে, তখন আমার আব্বা জীবিত, আমার বাপেরই অনেক আছে, তো কলা পাতার মধ্যে খাওয়াই দিও, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে? তো আমার এটা যদি কখনো আপনারা দুর্ভাগ্যবশত আপনাদের নসিব খারাপ হয়ে যায় যে কলা পাতা দেশে পাওয়া যায় না, কলা গাছ ব্যাটি মরে গেছে, তাইলে আপনারা ওয়ান টাইম বা অন্য প্লেটে টেটে খাবেন। কিন্তু যতদিন পর্যন্ত এই মাহফিল চলবো কলা পাতার মধ্যেই খাইবেন। এবং আমার মাহফিলে যারা আসতে পারবেন না তারা যদি আমার মাহফিলের প্রতি শ্রদ্ধা দেখাইয়া আপনার বাড়িতেও কলা পাতার মধ্যে খান, সমান সব পাওয়া যাবেন। আল্লাহু আকবার। কি বলেন? ঠিক আছে না? তাইলে এই জন্য আমার মাহফিলে আরেকটা কথা এটা বলে দিয়ে রাগ করেন না বাবা, যারা কলা পাতার মধ্যে খাইতে অভ্যস্ত না বা খাইতে চান না তারা সসম্মানে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আর যদি কোন আনোয়ারের বাসায় গেলে আমরা কলা পাতার মধ্যে খাওয়া যাইতাম না, লাইবেন, অসুবিধা নেই। ঠিক আছে কিনা বলেন? কথা বলে ঠিক আছে কিনা? এক বাজারে দুই বিহি চলে এবং এটা ওলিদের মাজার। ওলিদের মাজার বলতে কি জিয়ারতের স্থান, দয়ালের দরবার। ঠিক আছে, দয়া করে একটু মঞ্জুলা বন্ধ রাখেন সবাই, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে আমি শেষ করি। তো এখানে ঘটনা হলো যে একজন মানুষ কোন জায়গার মধ্যে গেলে শান্তি পায়? এক জামানা সবতে বাউলিয়া বেতার আসসালাতা আদবে বেরিয়া, বলেন সুবহানাল্লাহ। ফারসি কবি বলতেছে যে এক মুহূর্ত এক জামানা মানে 12 বছর, জামানা বলতে 12 বছর বোঝায়। কোন কোন মুফাসসির বলছে এক জামানা বলতে 70 বছর বোঝায়। কয় বছর? 70 বছর, অথবা 12 বছর, নাহলে 24 বছর, নাহলে 36 বছর। যাই হোক 70 বছর হোক 12 বছর, সর্বনিম্নটাই ধরেন কত? 12 বছর। 12 বছর বেরি ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো নিখুঁত ইবাদত, যেটার মধ্যে কোনো রিয়া নাই, একদম পরিষ্কার ইবাদত, এরকম 12 বছর ইবাদত কইরা যতটুকু সুখ পাইবেন, শান্তি পাইবেন, সওয়াব পাইবেন, কবি বলছে, লেখক বলছে যে আলেমদের মজমায় যদি বসেন, ওলিদের সুহবতে যদি বসেন, তার চাইতে অধিক সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা কি বালার মধ্যে আছেন না ফসার মধ্যে আছেন? জোরে বলবেন। এখানে কি এই মাহফিল আমার না সারা মুসলমানের? না, না সমস্ত লোকের। আমার এই মাহফিল আজকে হিন্দু লোক ছিল অনেক, কয়েকজন আরো আসবে। আচ্ছা, এই মাহফিল হিন্দুর, এই মাহফিল বৌদ্ধর, এই মাহফিল খ্রিস্টানের, এই মাহফিল ইহুদির, এই মাহফিল নাসারার, এই মাহফিল সমস্ত মানবের জন্য। আল্লাহু আকবার বলেন। তো এটা কি তা হলো? কেন হিন্দু কি আমার মাহফিলে আসা নিষেধ নাকি? আমার মাহফিল বলে কোনো কথা না। কোন কোরআনে মাহফিলে হিন্দু আসা নিষেধ? বলেন, কোন কোরআনে মাহফিলে হিন্দু আসা নিষেধ? ইসলামের এমন কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে হিন্দুর ক্ষতি করতে পারবেন এমন কোন লেখা আছে? অন্যের ক্ষতি করতে পারবেন এমন কোন লেখা আছে? ইসলামের রাসূল কি করে গেছে কোনদিন? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, ইসলাম তো একটা নতুন ধর্ম, মাত্র 570 খ্রিস্টাব্দে আবিষ্কার। কত? 570 খ্রিস্টাব্দে আমাদের নবী এই ইসলাম প্রচার করছে। এর আগে তো ইসলাম ছিল না। তাহলে আমাদের পূর্বপুরুষ তো সব কিছু ছিল, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এগুলো সব ছিল। আমার এই বয়ান এখন যারা সাধারণ লোক আছেন, যদি মনের ভিতরে খটকা লাগে, খটকার কোনো কারণ নাই, দেখতেই পারতেছেন সামনে ক্যামেরা ফিট করায় সরাসরি চলে যাচ্ছে বিশ্বের 700 কোটি মানুষের কাছে। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা এখন কি শুধু এই মাহফিলে আছেন না 700 কোটি মানুষের সামনে আছেন? কথা বলেন। সব সামনে আছে। অতএব আমি কোনো বানোয়াট কথা বলি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কে পাওয়া এবং জানার জন্য একজন মুর্শিদের হাতে অবশ্যই তোমার বায়াত হতে হবে। কেন বায়াত হতে হবে? বায়াত আসলো করতে গিয়ে কয় বায়াত হওয়া যাবে না। ইসলামটা কই পাইছো? ইসলামটা পাইছো কোথায়? হ্যাঁ, ইসলাম কি এত সোজা জিনিস? নো নেভার। আমি বিরালি করি ভালো কথা, বক্তৃতা করি ভালো কথা। এখন যদি এই মাহফিলে একজন লোককে অফার দেই, আমি গাজীপুরে থাকি, যে ভাই কালকে আমার সাথে আপনার গাজীপুরে যাইতে হবে, কথা মনোযোগ দিয়ে শুনেন, কালকে আমার সাথে গাজীপুরে যাইতে হবে, আপনার অজুহাত বাড়িব 50টা, আমার মায়ের অসুখ, আমার বউয়ের অসুখ, আমার ছেলের সমস্যা, আমার হালের বলদ রে খাওয়াইবো কেনা,
গাড়ি জমাইব কেডা, এরকম সমস্যা বাইরে কি বাইরে না বলেন বাইরে। আর আমার আল্লাহর ওলিরা যারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে, তাদের বউ ছিল, স্ত্রী ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। বেলায়েতের মধ্যে রাসূল বলছে, যাও তুমি বাংলার মুলুকে যাও, যাও তুমি সিরিয়াতে যাও, যাও তুমি হিন্দুস্তানে যাও, আর তাৎক্ষণিক সমস্ত সম্পদ ফালায়া শুধু জানটাকে নিয়ে হিজরত করে ফেলেছে, স্থানান্তর হয়ে গেছে। ঠিক না বেঠি? এটার নাম হলো ইসলাম। আর ওয়াজ তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত, এটা রহমত তো না বরকত। যেহেতু আমি গাজীপুর জেলার মানুষ, ঢাকা সুদ্ধা পার্শ্ববর্তী কিছু জেলা, এই সমস্ত এলাকার মানুষ ওয়াজে খুব যায় না, কিন্তু বহির ডিস্ট্রিক্ট যেগুলো আছে, হ্যাঁ, রংপুর, চিলমারি, রৌমারি, পঞ্চগড়, সেটারগঞ্জ, তারপরে এদিকে নোয়াখালী, চর, কুকরিমুকরি, উড়িষ্যর, হ্যাঁ, তারপরে কি সাতক্ষীরা, আরে বাপরে, যেগুলো দুর্গম এলাকায় মনে হয় মানুষের কি কষ্ট, আহা কি অভাব অনটন অনেক জায়গার মধ্যে আছে। একটা ওয়াজ যদি হয় মানুষ হুমড়ি খায়া পড়ে, আল্লাহু আকবার বলে। বেশি সুখের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, বেশি সুখের মধ্যে কি আল্লাহকে পাওয়া যায় না। দেখেন আজকে যারা মাজারে সাহিত্য আছে, আল্লাহু আকবার, যদি মাজারুল্লাহ এই দেশে নাই তো, সিলেটের শাহজালাল যদি না আসতো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যদি না আসতো, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ যদি নেত্রকোনায় না আসতো, উনুক সৈয়দ খান জাহানালি যদি বাগেরহাটে না আসতো, এরকম যদি না আসতো, আজ পর্যন্ত এই বঙ্গদেশ সম্পূর্ণ বিধর্মীতে ভরপুর থাকতো। ঠিক কি না বলেন? আর আল্লাহর ওলিরা এবার অনেক মাজার ভেঙে ফেলছে। ঠিক আছে, অনেক মাজার ভেঙে ফেলছে, আমরা বাস্তবেও দেখেছি, ইউটিউবে দেখেছি, পেপার পত্র পত্রিকায় দেখেছি। মাজার ভাঙার কেন দরকার হবে? মাজার ভাঙবেন কেন আপনি? মাজার যদি অপকর্ম হয় ওদেরকে রুখেন, আপনি মাজার ভাঙবেন কেন? গাঁজাখুরের খবর নাই, মদখুরের খবর নাই, ঘুষখুরের খবর নাই, চাঁদাবাজির খবর নাই, চিটারের খবর নাই, বদমাশের খবর নাই, এদের খবর নাই, তুমি মাজার ভেঙে ফেলাইতেছো। মাজার কি তা করছে তোমারে? হ্যাঁ, মাজারের মধ্যে সাহিত্য যিনি আছে, বাস্তব কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। মাজারুল্লাহ কি এত সহজ তোমারে ধরা দেয়া লাগবে? ওই বেটা আল্লাহর ওলি অনেক মাজার ভেঙেছে, এমন কি প্রমাণ আছে ওদের কথা এটা, যে মাজার ভাঙে দেখি যে মাজার এটা 150 বছর আগে, 200 বছর আগে, ভিতরে কিচ্ছু নাই, একটা দাগও পড়ে, একটা পিঁপড়ার দাগও নাই গিয়া। মানুষ মরলে বা একটা মাজার অক্ষত থাকলে অন্তত কালো হয়ে থাকার কথা, তো মাটিটা কথা বুঝেন, কালো হয়ে থাকার কথা না। কারণ আল্লাহ বলেন, ও বেঈমানেরা, তোরা আমার উপর অত্যাচার করতেছ, আমি দর্শন তোদেরকে দিব না। বলেন সুবহানাল্লাহ। আমি বিলীন হয়ে যাব কেন? এখানে কথা আছে, মুফাসসির কেরাম অনেকেই লিখছে, অনেক তরিকা বিশেষজ্ঞরা লিখছে যে আল্লাহর ওলিদের লাশ জীবিত দেখেন আর মৃত দেখেন, দেখলেও সব বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি এই কবরের ভিতরে সাহিত্য আছে, উনি তুমি বান্তাছে উপর দিয়া সাফল মেলা মেলা, হ্যাঁ তোমার দেখা দিব, এত ভালো হয়েছে, তুমি ভালো হয়েছে দেখে হ্যাঁ ভালো হয়েছে কিনা কথা বলেন, কি হ্যাঁ ভালো হয়েছে? আবার দেখা গেল কিছু মাজার ভাঙছে, মাজার ভিতরে লাশ যেরকম আছে এইরকমই আছে, কোনো কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে পর্যন্ত কোনো মরিচা ধরে নাই বা কোনো শ্যাওলা পড়ে নাই, কোনো আকার কৃত হয় নাই। আবার বাবা ওয়াজ কি করাম, এই যুগে অনেক আপত্তি করে বক্তা হয়েছিলাম, আজকে 29 বছর পর্যন্ত বক্তৃতা করতেছি, চোখ কাটি একরতি, আমার মাহফিল একরকম চলে। অধিকাংশ বক্তা যারা এখন ভাইরাল বক্তা, এটা আমার ঘরে ফেলেছি, এরা কয় নবী বলে মরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। একজন সাধারণ মানুষ যদি না, তার লাশ যদি না পচে, একজন সাধারণ মানুষের লাশ যদি না পচে, তাহলে নবীর লাশ পচে গেছে, নবী কবরে নাই, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনারা বলেন, কত আপনারা দেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে, আল্লাযিনা জাহাদু ফিন্না লানা, আল্লাযিনা জাহাদু ফিন্না লানা দিন্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সাধনা করে, আমাকে মহব্বত করে, প্যার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের শক্তি দ্বারা আমার কাছে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাজ করবা, আল্লাহকে মহব্বত করবা, প্যার করবা, আল্লাহ কি তোমারে করব কিনা? বলে এক পলকে আল্লাহর ওলিরা একজন মানুষকে পীরে কামেল হিসাবে রূপান্তর করতে পারে, আর পৃথিবীতে এরকম কোন ব্যবস্থা নাই। ঠিক কি না বলেন?
এমন ইতিহাসের মধ্যে দেখেছি খাজা মঈনুদ্দিন চিশতি ওলি হিন্দ সুলতান আউলিয়া মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি খাজা গরিব নওয়াজ আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি মঈনুদ্দিন চিশতি সঞ্জারি কুদ্দিসাল্লাহু শিরুল আজাদি হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনাকে দেখার জন্য আসে। কি করতে আসে? দেখার জন্য আসে। আবার কোন কোন লোক তাকে হত্যা করার জন্য আসে। যেই তরবারি নিয়ে আসে সেই তরবারি হুজুরকে দেখে নিজের গলার মধ্যে লাগায় কয়, হুজুর আপনাকে হত্যা করতে এসেছিলাম, এখন আপনাকে দেখে মায়া পড়ে গেলাম। হুজুর আর দেরি নয়, আমার হাতে হাত রেখে আপনি আমাদেরকে বায়াত করে দেন, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বাবা রে, ওরে ভাইরা, ওরে বন্ধুরা, একজন আল্লাহর ওলি রাসূল, উনি কি নবী নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি নবী? নো, নবী না, উনি একজন ওলি। একজন ওলিকে দেখে একটা সাধারণ মানুষ কমপ্লিট ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বলে রাসূল নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখবা, তুমি যত বড় আলেমই হও না কেন, যত বড় পীরই হও না কেন, যত বড় মুহাদ্দিসই হও না কেন, রাসূল যদি তোমাকে ডিনাই করে তোমার কোনো উপায় থাকবে তুই কি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে পান খান কিন্তু কথা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, সাগরে আল্লাহ, জলেতে আল্লাহ, স্থলেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা বলে যাই বন্ধুরা আমার, হায়াতে মুলাকাত বেঁচে থাকলে দেখা হবে, অন্যথায় হবে না। দেশ বিদেশে করি কখন মরে যায় অথবা মারা যায় অথবা মেরে ফেলে, ঠিক নাই। এজন্য আমি বলতে চাই, ও আমার বন্ধুরা, জিন্দেগিতে কখনো আল্লাহর ওলিদের নামের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর ওলিদেরকে সম্মান করে কথা বলবেন, আল্লাহর ওলিদের পক্ষে কাজ করবেন। এই যদি এরকম ভাবে আল্লাহর ওলিদের সাথে থাকেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর ওলি আপনার সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা? এজন্য আপনি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। আপনি যদি যা করেন তা করেন না, ওনাকেও বেয়াদবি করার জন্য দরকারটা কি? আপনার আপনার কোনো ক্ষতি করছে উনি? আপনারটা খাইছে? পৃথিবীতে আল্লাহর ওলি আজ পর্যন্ত কারো ক্ষতি করছে এইরকম প্রমাণ তথ্য আমার জানা নাই, দেশ বিদেশে যা কিছু বললাম। সুতরাং আমি বলতে চাই, আল্লাহর ওলিরা আল্লাহর স্পেশাল পাওয়ার নিয়ে আসে। কেমন? ওয়াইস কর্মী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওযু থেকে খেলাফত করত। কার থেকে? হযরত আলী কারিমুল্লাহ ওযু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফত করত। যে মাওলা আলী থেকে খেলাফত করত। এই ওয়াইস কর্মী রহমতুল্লাহ আলাইহি যখন পৃথিবীর জমিনে ছিলেন, হাদিস খুলে দেখুন বাবা, আমার কথা না, বুখারী শরীফ খুলুন, এগুলা সব আমি অধ্যয়ন করে আজকে আসি। এখানে রাসূল ইয়েমেনের দিকে তখন হযরতে ওয়াইস কর্মী রহমতুল্লাহি আলাইহি বসবাস করত। যেমন আমি এখানে আমার দুই জায়গার মধ্যে থাকি, একটা হলো গাজীপুর আর একটা হলো এখানে পার্মানেন্ট ভাবে এখন কোথায় থাকি? গাজীপুর থাকি। কথা বুঝেন? এলাকার লোকে আমার কাছে দেখা হইলেই বলে যে ভাই কবে আইছেন? একটা ফুলাফান তো জিজ্ঞেস করে কবে আইছেন, কারণ পার্মানেন্ট ভাবে থাকি কোথায়? গাজীপুরে, বাড়ির থাকি। কথাটা বুঝেন? তাইলে আমি এখন গাজীপুরের বাসিন্দা না, ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। তো ওয়াইস করি রহমতুল্লাহ আলাইহি তখন ইয়েমেনের দিকে থাকতেন। কোথায় থাকতেন বাবা? ইয়েমেনের দিকে থাকতেন। তো রাসূল আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার চেহারা নমুনা ভালো বাবা, বলছি ভালো না, আমার কথার আওয়াজও ভালো না, আমি একটু বদমেজাজি মানুষ, কিন্তু এই জন্য যে তোমার চেহারা কি দেখতাম, তোমার দিকে তাকাইতাম, নায়া লাগে না। আপনি আমার দিকে তাকাইলে আপনার আওয়াজও বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। তো উনি রাসূল আমার দিকে তাকান, এইভাবে বুকের জামা খুলে দিতেন, খুলে দিয়ে ইয়েমেনের দিকে এইভাবে ভাগ করে দিতেন। এবার সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করে, হুজুর আপনি ইয়েমেনের দিকে এই এই বুক ফাঁক করে কেন? আপনি কেমন জানি একটু হাওয়া খাইতেছেন, বোঝা যাইতেছে কেমন জানি। আল্লাহর নবী সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবী, তামাম জাহানের নবী, ইহুদির নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, এই জাহানের নবী, পরজাহানের নবী, জীবনের নবী, হায়াতুন নবী বলেন, ও সাহাবীরা রে, তোরা জানোস না আমি যখন ইয়েমেনের দিকে আমার বুকটা ভাগ করে দেই, তখন মনে হয় ইয়েমেনের থেকে সুন্দর একটা বাতাস আমার বুকের মধ্যে ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। কেন কো হুজুর, ইয়েমেন তো গরম দেশ, ইয়েমেন থেকে আপনার বুকে এত ঠান্ডা বাতাস আইব, এটার কারণটা কি? তা সাহাবারা জিজ্ঞেস করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চোখের পানিগুলো ঝরঝরায়া পড়ে নবী পাকের ডাক দিয়া বলেন, ও সাহাবারা রে, আমার মনে বড় কষ্ট করে দিয়া বলেছো। সাহাবারা ভক্তি শ্রদ্ধার সাথে বলতেছে, হুজুর আপনার মনে কষ্ট দিলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আমরা গুনাহগার হয়ে যাব, মাফ করে দেন। তবে জানতে চাই ইয়েমেন থেকে, গরম দেশের থেকে ঠান্ডা বাতাস কেমনে আসে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, ইয়েমেনে কেন থাকে জানোস নি? আমার এক ভালোবাসার পাগল নাম ওয়াইস আল করনি। আল্লাহু আকবার। পাগলের দাম আছে লাগে। বাংলাদেশের একজন লিখে গেছে, আমি এটা গাই নাই কোন স্টেশনে, কোন মাহফিলে এই গানটা গাই নাই, আজকে একটু গাইতাম নাকি? হ্যাঁ, সকালে মহিলা সমাবেশে বক্তৃতা করছি, কণ্ঠের অবস্থা বেশি ভালো না, যাই হোক গাইতাম নাকি। এক পাগলে কি লেখছে জানেন? পাগলের দাম দেখা, আরে পাগল বললে বাতি জ্বলে, পাগল বললে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না, মাওলানা বললে জ্বলে না। এটা আরে কানার বলে বুঝে না, ঠিক না বেঠি? আমি একটা কথা বলতে চাই, শাহজালালের দরবারে বাতি জ্বলে, কিয়ামত পর্যন্ত এই বাতি নিবানের কোনো ক্ষমতা নাই। সুলতানুল আউলিয়া শাহ বাগদাদীর দরবারে বাতি জ্বলে মিরপুরেতে, এই বাতি নিবাইব এমন ক্ষমতা কারো নাই, ঠিক না বেঠি? আলী কারিমুল্লাহ ওজুর মাজার আছে এখনো, ও আমার বন্ধুরা, ওয়াইস করুনের মাজার আছে, ও আমার বন্ধুরা, সুলতান রায়বেন বাহাউদ্দিন নকশবন্দির মাজার আছে, মুজাদ্দেদ আল বেসারির মাজার আছে, নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। এই সমস্ত মাজারের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন লোকের নাই। বলেন সুবহানাল্লাহ। বাস্তব উদাহরণ মাহবুবে সুবহানি, আশিকে রব্বানি, কুতুবে সামদানি, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, গাউসুল আজম, হযরত সাইয়্যিদ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বহুত মাওলানা আমার এই 29 বছরের ভিতরে আমার কাছে আসছে যে আপনাদের নাম কোন, ওলিদের নামটা খালি একটু লেখা দেন, আমরা হিকার লাগে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের গর্ব কিনা বলেন? আমি আপনাদের ছেলে, গর্ব না? আমার তো করতে করতে আসলে রাইতে রাইতে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ, কিন্তু আরামে কারা আছে? আপনারা আছেন না আমি আছি? কথা বুঝাবে? আপনারা আছেন, কেমনে আছেন? কথা কোন জায়গায় নিছিলাম? চয়েস করে নি, মনে রাখেন। কোথায়? না, আব্দুল কাদের জিলানীতে নিছি। কোথায় নিছি? সব কেমনে পান দেখেন। আমি রাত বিরাতে ওয়াজ করি, আমার ছেলেটা গত বছর তো ভিডিও করে, এর নিয়ে যায় সাথে, তারা ভিডিও করতেছে, সারা পৃথিবীর মানুষ দেখবে। কাজটা কি সহজ না কঠিন? কথা বলবো। আচ্ছা, তারপর শীতের রাত, এখন আমি মনে করেন জামালপুরে বাজে গেছি, না হয় পঞ্চগড়ে বাজে গেছি, না হয় রাজশাহীতে গেছি, কোন জায়গায় গেলাম, যাওয়া কত কষ্ট, গাড়ি ঘোড়াটা এটা তো আমি করে আমার বুঝান লাগবে না। আবার আসাও কষ্ট আছে। আবার রাত্রে শীতের মধ্যে বাবারে বাবা, রংপুর, নীলফামারী, রৌমারী, সিলমারী যে শীত পড়ে, দুই হাজার দিকে মানুষ কিছু দেখুন না, তাও মাহফিলের মাঠে জায়গা হয় না মানুষ। আল্লাহু আকবার বলে। তো ওই জায়গাতে গিয়ে আমি মুনাজাত করতেছি, আল্লাহ যারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। বলেন আল্লাহু আমিন। আচ্ছা, আপনি কি করছেন? খেতা তিনটা লয়ে আনলে, ল্যাপ কম্বল দিয়ে আইনা আরামে শুয়ে আছেন আপনার বাড়িতে। আমি দোয়া করছি নীলফামারী থেকে, কথা বুঝছেন? যদি আপনি আমারে ভালোবাসেন একজন আলেম হিসেবে, আপনিও কি এই দোয়া পাইছেন কিনা বলেন? আমি শীতে কষ্ট করি, ফুলা লইয়া দেশ বিদেশ ঘুরি, আমার কত কষ্ট, আমি এমন গ্যাস নিভাইছি, আমি খেতা তোলে শুয়ে থেকে নিভাইলেছি। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাইতে বললাম? তাইলে দেখেন সম্পর্ক কোন জায়গায় রাউন্ড লাগে। আবার মনে করেন কোন খারাপ লোক, হ্যাঁ, আমি কোন পেশার কথা বলতেছি না, কোন খারাপ লোকের সাথে আমার সম্পর্ক, এই লোকে কোন এক জায়গায় খারাপ কাজ করতে গেছে, কিন্তু আপনি জানেন বা তার সমর্থন করেন,
হ্যাঁ খারাপ কাজ করে যেনি ক্ষতিগ্রস্ত হবে, যেনি পাপের বাড়ি হবে, আপনি খেতা চলে হয়নি। এনি ঠিক আছে, কথা কি যুক্তি আছে কিনা বলেন? তাহলে সম্পর্ক কি সম্পর্কগুলোর সাথে রাখুন লাগবো না বেসম্পর্ক গুলোর সাথে রাখুন লাগবো? আমি বলতেছিলাম যে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার একটু শুনেন। বাস্তব কথা, পেপার পত্র পত্রিকায় আসছে, এখন ইউটিউব ফেসবুক বহুত কিছু আছে, আগের অনেক ভিডিও এখন ছাড়ে। আপনি 1990 সালে সম্ভবত, হ্যাঁ, আমেরিকার সাথে ইরাকের যুদ্ধ হয়েছে, ইরাকের যুদ্ধ হয়েছে পরে আরেকটা হয়েছে, ঠিক কিনা বলেন? এই যুদ্ধের মধ্যে তারা চিন্তা করলো পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি এবং মুসলমানরা সমস্ত ধর্মগ্রন্থের বই বা গুরুত্বপূর্ণ ইতিহাস যে লাইব্রেরিতে ছিল ওটার নাম হলো বাগদাদের লাইব্রেরি। কোন লাইব্রেরি? বাগদাদের লাইব্রেরি। বাগদাদের পুরান নাম হলো, ইরাকের পুরান নাম হলো মেসোপটেমিয়া। পৃথিবীর বুকে সৃষ্টির উষালগ্ন থেকে প্রথম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। আল্লাহু আকবার। আর এই দেশটা হলো আমরা মুসলমানের। আল্লাহু আকবার বলে। তো ওই ইরাকের সেই গুডাউন আমেরিকা বোমা মারা উড়ায় দিছে, পুড়ে গেছে, সমস্ত লাইব্রেরি পুড়ে গেছে। ইসলামের এখন মূল দলিল দস্তাবেজ আর পৃথিবীতে কোথাও নাই, বাগদাদে পুড়ে ফেলেছে। কিন্তু এরা বললো যে ইসলামের এই গ্রন্থাগার যদি পুড়ে ফেলেছি, তাইলে এই যে একটা মাজার আছে, এই মাজারের যুদ্ধের সময়, যুদ্ধ ছাড়াও শান্তির সময় ও অশান্তির সময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন আসে। এইটা বাইরে সম্ভব না অসম্ভব বলেন? অসম্ভব। আল্লাহু আকবার বলেন। তো এই মাজারে ফুল ফিল পাওয়ারফুল বুম ফালাইছে উপর দিয়া, বুম ফালে মাজারে বুম যায় কাগর দিকে, সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত তারা স্পেশাল বিজ্ঞানী তারা বুম তৈরি করে যে মাজারের উপরে ফালতেই হবে, এরকম ভাবে মাজারের উপরে বুম ফাটছে, উপর থেকে মনে হয়েছে যে ছায়ের দানাগুলো সিটটা বিটা আর দাইনে মানে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরা কওমিয়া, মরা বাড়ার পাওয়ার দেখছো? বুম আমেরিকার সবচেয়ে বুম পৃথিবীর বুকে এখন আমরা যা জানি আমেরিকার বুম হলো সবচেয়ে পাওয়ারফুল বুম। এই পাওয়ারফুল বুম বিন করছে এই ওলি আব্দাল কুতুবে রাব্বানি হযরতে গাউসে পাক সানজারি রাহমাতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে। কিন্তু বুম ফাট দূরের কথা, বুম আরো উল্টা রুইয়ের মতো হয়ে গেছে, কোনো ক্ষতি করতে পারে নাই। তাহলে এই মাজার তোর মতো করে হাত দিতে পারবে? দিগন হাত দিতে পারবে? মাজার ভাঙা ভালো, মাজারের বিরুদ্ধে যারা কইছে এমন বক্ত দেখছি একটা মাথা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন মিয়া। হ্যাঁ, যারা মাজারের বিরুদ্ধে কথা বলছে, বক্তৃতা করছে, এরকম বক্তা করে মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা কথা বলেন, একটা যুক্তি নেন বাবা। আমি এখানে আমার এখন আপনারা যতন করে বসাইছেন, আল্লাহ বসাইছি, কথাবার্তা বলতেছি। হ্যাঁ, এখন যদি মনে করেন আমি কাগজ কাপড় খুলে লাই দেখতে, আপনারা এখানে একটা থাকবেন না, দৌড় হয়ে যাবেন, কথা বুঝেন? সব দৌড় হয়ে যাবেন, কারণ ও অস্বাভাবিক লোক হয়ে গেছে, মাথা কি পাগল হয়ে গেছে। মাজারের কথা কইতে গিয়া, মাজারের বিরুদ্ধে বাস করতে গিয়া আল্লাহ তারে পাগল বানায় ফেলেছি। বলে সুবহানাল্লাহ। আরে পাগলের কিছু দেশ নাই। আরে পাগল হবি, পাগল পাগল হবি, পাগলের কাছে যাবি, তখন বুঝবি। কি বলেন ঠিক না ঠিক? একজন পাগলে কি কইছে নাকি যে আমার তুমি দাও, তুই লয়ে যাসকে, তুই লয়ে যাসকে? আল্লাহ বলেন লয়ে তোর যাইতে হইব, কারণ নির্ধারণ আমি করছি। কেডা করছে? পাগলের কাছে তো যাইতে হইব। আপনার কাছে বড় লাভ ধরছে, লাভ ধরছে 50টা, মনে মনে কইতাছেন যাক এইবার যদি একটা লাউ আমি আমার মুর্শিদ পীর সাহেবকে দিমু, মানুষের দেয় কি দেয় না বলেন? পীরে কি কইছে যে এত জানোই না, কই তুই লাভ করছ কিনা? তুই লাউ লই আমি রাস্তা ভালো, তুই লাউ হইছে না কি হইছে? গরু লয়ে তোর যাইতে কইছে? আমি নিজে বাবা চোখে দেখছি। হ্যাঁ, আমি নিজে মাজারের মধ্যে দেখছি যে আপনার গরু লই আইছে, গরু 3 জন 4 জনে টান্দা লই আইছে মাজারের সামনে। মানুষও আছে, গরুও আছে, সামনে সামনে গিয়া গরু কি করছে, মাথা মাজারে ঠেকাই দিছে। সুবহানাল্লাহ বলে। আর তোর বাপ দাদার কবরের মধ্যে গরু তো দূরের কথা, খাড়া শ্রেণী মাথা ঠেঙ্গা। কি বলেন ঠিক কিনা বলেন? কারণ আমি আঘাত করতেছি না, আমি তরিকতের কথা বলতেছি, আমি ইমানের কথা বলতেছি, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, আমি রাসূল প্রেমীদের কথা বলতেছি। এখানে যদি আপনি অন্যভাবে নেন, কারো ব্যক্তিগত ভাবে নেন, এটা আমার লগে কোনো ব্যক্তিগত ভাবে কারো কোনো সম্পর্ক খারাপ আমার জানার মতে নাই এখানে যারা আছেন। আর আমি কাউকে গায়ে দিয়ে কথা বলি না, আমি কাউকে কোনো কটাক্ষ করে কথা বলি না, আমি সঠিক কথা বলি। এজন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে খাঁটি মুমিন হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন মুর্শিদের কাছে যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নাই। একজন শিক্ষকের কাছে যেতেই হবে। আবার অনেক লোকে বলছি কয় আমি নিজে নিজে উস্তাদ,
আজ পর্যন্ত দেশ বিদেশ ঘুরে এমন একটা লোক আমি পাইলাম না যে লোকটা নিজে নিজে উস্তাদ হইছে। নিজে নিজে উস্তাদ হইছে না সে পথভ্রষ্ট হইছে। আপনারা বলতে দেন, বলেন পথভ্রষ্ট হইছে কিনা? এর জন্য একজন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আরে পীরের হাতে হাত রাখিলে হইলে বায়াত, পীরের কাছে জমা থাকে বাবা ভক্তেরই হায়াত। আল্লাহু আকবার। ভালোবাসা কারে বলে রে, ভালোবাসা কারে বলে? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকতে পারে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকতে পারে, নিজের পড়শির সাথে সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু একজন মুর্শিদের সাথে সম্পর্ক খারাপ হয় না। যার যার ভালো লাগে তার সাথে আল্লাহ আপনাকে বেহেশতে হাসর নাসর করবে। وألحقني فقال عليه الصلاة والسلام وألحقني بالصالحين। তুমি সালিহিনদের সাথে খাতির করো, সালিহিনদের সাথে মহব্বত করো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, আল্লাহওয়ালাদের সাথে খাতির করো, তাহলে ওই খাতিরের বদৌলতে কিয়ামতের মাঠেও আমি আল্লাহ তোমাকে তার সাথে হাসর নাসর করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি রকম ভাবে করবেন এটার একটা উসিলা দেওয়া যায়। এখানে আমার মধ্যে এই জন্য আমার এলাকার কৃতি সন্তান আমার শিক্ষক ছিলেন, আসছে আলহামদুলিল্লাহ জনাব আলিমউদ্দিন কমান্ডার সাহেব। ব্যক্তিগতভাবে উনি আমার পিছনে ছায়ার মতো থাকে এবং আমাকে অনেক পছন্দ করে, আমিও তাকে ভালোবাসি। উনি মুক্তিযুদ্ধের কমান্ডার। উনি যদি কোনো অফিস আদালতে যায়, মনে করেন কোনো একটা সমস্যা আছে, আচ্ছা আমি তার পিছে গেলাম, মনে করেন ব্যাগ লইয়া গেলাম তার পিছনে, এখন ওনার যদি চেয়ার দেয় আমারও তো একটা টুল দিলেও দিব, কি কোন কথা ঠিক না? কেন দিব? সম্মান কার? ওনার সম্মান কার? ওনার মুক্তিযোদ্ধার কমান্ডার আছে, বাবা রে বাবা। তাইলে ওনার একটা চেয়ার দে, তার সাথে যে আছে হেরো একটা চেয়ার দি, চেয়ার যদি না তাই একটা টুল দি। ভাই ঠিক কি না? ঠিক বলেন। এর জন্য আমি বলতে চাই, দুনিয়ার জমিনে যদি একজন ভালো মানুষের সাথে গিয়ে তুমি সম্মান পাও, দুনিয়ার জমিনে যদি একজন ভালো মানুষকে মহব্বত করে তুমি চেয়ার পাও, তাহলে তুমি একজন ভালো মানুষের সাথে কেন হাসরের মাঠে গিয়ে এক হইতে পারবে না? এই কথা তো আমার বুঝে আসে না। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বলে ওলিদের কাছে যাও না। আরে ওটা ওলি তুই বুঝবে কি? ওলি তো দেশে না হইতো তোর মার তো বিয়ে হইতো না, ওই মোল্লা না হইলে তোর বিয়ে হইতো না, তোর মা তুই নিজে মোল্লা হইতো না, তোর বাহে মোল্লা হইতো না, তোর সৈন্য গোষ্ঠী একটা জানে তুই আমি মোল্লা না হইলে বিয়ে করছিস। মোল্লা তো তুই আসলে মোল্লা না, তো তুই তো ক্ষেতের মোল্লা। কি গো মিয়া, কথা খারাপ বলে নাকি? ক্ষেতের মোল্লা হচ্ছে না, দুই দিন থাকলি তুই তো মোল্লা যেতে বাসা। আবার বস মোল্লা না হইলে তোর বিয়ে হইতো না। মোল্লা বানাইছে কেন? এটা খবর আছে? হ্যাঁ, মোল্লা বানাইছে হলো আল্লাহর ওলিরা। কেমনে বানাইছে দেখ, চোখের ইশারায়, চোখের ইশারায় চোখ দেখলে বোঝা যায়, ঠিক না ঠিক? আমি একটা বাবা যেহেতু প্রফেসর ছিলাম বেশ কতদিন, এই জন্য এরপর গবেষণা করি। মনোবিজ্ঞানের একটা কথা আছে বাবা, মনোবিজ্ঞান শুনে নেই। মনোবিজ্ঞানের একটা কথা হলো, কারোর সাথে যদি প্রেম করতে হয়, সেরাসেরিরা প্রেম করে না? কথা বলেন, এটাকে আমরা করতে না করলেও আমরা কাবাইশা সিংহচুরি করে, গাজীপুরাও করে, কি কোন ঠিক না? আচ্ছা, এই প্রেম যদি কারোর সাথে সম্পর্ক করতে হয়, কারোর সাথে যদি ভালো সম্পর্ক করতে হয়, তাহলে তার চোখে চোখে চাইতে হয়। কোথায় চাইতে হয়? চোখে চোখে চাওয়া। আমি বহুত জায়গা চাইছি কিন্তু চোখে চোখে চাইতে পারলাম না আজ পর্যন্ত, যার কারণে আমার আর এটা হয় নাই। শুধু 20 সালে চোখে চোখে পাইছি, এই জন্য আমি এইরকম চেয়ারে প্রায় প্রতিদিনই বসতে পারি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখা যা চাঁদের বাড়ি, ওই দেখা যা চাঁদের বাড়ি, কি সুন্দর ঝলমলায়, আরে এই তো চাঁদের আলো নয় রে, নবীর নূরের রোশনি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমি বলতেছিলাম মহব্বত কেমনে বাড়ানো যায়। চোখের দিকে চাওয়া আবার দুই প্রকার, চোখের দিকে চাওয়া দুই প্রকার। মনোবিজ্ঞানের টিভিতে বাবা, আমি অন্য কিছু বলতেছি না। একটা হলো রাগের চাওয়া, ঠিক না? আপনার সাথে যার সম্পর্ক খারাপ,
হ্যাঁ চোখের দিকে আপনি চাইলে কি চোখের মহাব্বত বাড়বো না উল্টা হইব? কথা বুঝা গেল, উল্টা হইব। কিন্তু যখন মহাব্বত বাড়াইতে চান তখন মহাব্বত উল্লা মানুষের সাথে মহাব্বতের দৃষ্টিতে তাকাইতে হবে, ঠিক না ঠিক বলেন? এজন্য এই আল্লাহর ওলিদের দরবারে গেলে যদি কোন ওলিকে দেখাও না যায় আমাদের এই পাপি চক্ষুদা, দরবারে গিয়া যদি তাকানো হয়, দরবারটা যদি দেখা হয়, মাজারটারে দেখা হয়, মনের ভিতরে কোনো বুদ্ধিটা যদি আসে, আল্লাহ কত বড় ওলির দরবারে আমি আসলাম, ওলি তো এখানে শুয়ে আছে, আল্লাহ ওনাকে তো দেখি নাই, আল্লাহ এই ওলির উসিলাই তুমিও আমারে ওলি বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। ওলি বানাইলে আমার একটু প্রশ্ন করছিল, হুজুর আপনি যে দোয়া করলেন ওলি বানাইতো আমারে, এখন আমার তো ব্যবসা বাণিজ্য থেকে যদি আমি ওলি হয়ে যাই, তাহলে আমার এই মুরগি ফার্ম কেটা দেখবো, আমার গার্মেন্টস ফ্যাক্টরি কেটা দেখবো, এগুলা কেটা দেখবো? একজন শিল্পপতি আমার চেম্বারে বসে আলাপ করতেছিল, এটা আমার একটু বুঝাই দেন, ওলি হইলে তো আমার ফার্ম চলতো না, আমার ফ্যাক্টরি চলতো না, তাহলে আমি চলবো কিভাবে? এই নিউজটা বন্ধ করে দেন সদরা। আচ্ছা তাহলে ওলি হলে চলবো কেমনে, কি ব্যাপারটা কি? তো এই জন্য আমি বললাম, আরে ভাই আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আর মুরগির ফ্যাক্টরি, আপনার মুরগি এই পর্যন্ত মারা গেছে কয়বার? একবার তো ছিলাম 4,500 কইলাম, 4,500 ধরে ব্যক্তি দুদিনে মরে গেছে, আল্লাহু আকবার। আমি কই 4,500 দিন মরে গেছে, আপনি কি করছেন, কার নামে মামলা দিবেন? তো মামলা দিমু কার নামে? আমার ফার্ম হইতে এমনি মরে গেছে, মরে গেছে। তাহলে ঘটনাটা হলো যে ওলি যদি হয়ে যায় তাহলে আমার মুরগির ফার্মের ব্যবস্থা হবে কি, আর আমার গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থা হবে কি, এটা আপনি বুঝাই দেন। আমি বললাম, আরে ভাই আপনি গার্মেন্টস ফ্যাক্টরি কেন করছেন? টাকার জন্য করেন নাই? কহ করছি। মুরগির ফার্ম কেন করছেন? কয় ইয়া এই টাকার জন্য করছি। ওই বেটা ছাগলের ফার্ম আছে। আমি কই আপনি তো ছাগলের ফার্ম করছেন, এই ছাগলের ফার্ম কারি করছেন, টাকার জন্য করছেন। আরে ভাই আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান, আপনি টাকা তো চারদিকে সমান নাই, এমনি আল্লাহ ব্যবস্থা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে কি টাকা চাই আপনি? কেউ চাইছেন নাকি? এমন একটা উদাহরণ আমরা দেখাইতে পারবেন। আমি আমার বক্তৃতা জীবনে 29 বছরের ভিতরে বাবা পাই নাই যে কোন বীরে কইছে বক্তরে এই আমার 500 টাকা দে, এমন কইছে বলে পাই নাই। বন্ধ বীরে বক্তের কাছে টাকা চায় না, টাকা তো তুই এমনি দেস। আল্লাহ কিভাবে বলে? আল্লাহ মানুষকে অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে। কোনটা নিয়ন্ত্রণ করতে পারে? অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটা বিজ্ঞানের কথা যে মুখে এসে গেল, এমন মানুষ আজকে ভালো মানুষ আছেন, অল্প মানুষ হইল এটার মধ্যে ভালো মানুষ আছেন, যার কারণে বোঝা যাইতেছে কথা বাড়তেছে। আমি নির্ধারিত টাইমে শেষ করে দেবো। কি আল্লাহর ওলিদের কোন কথা জানি বলতেছিলাম? কোনটা বলতেছিলাম বলেন তো? হ্যাঁ কোনটা বলতেছিলাম? হ্যাঁ যে টাকাটা এমনি আসে না, কিভাবে আসে? আল্লাহ পাক মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। কি করতে পারে? মন নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতির্বিজ্ঞানে কিছু প্র্যাকটিস করেছিলাম, কলকাতা ছিলাম ভালো, জ্যোতিষী আছে না জ্যোতির্বিজ্ঞানে, সেখানে হলো মানুষের মন আর ফ্যাট অর্থাৎ ভাগ্যকে মানুষ 98% নিয়ন্ত্রণ করতে পারে, আর বাকিটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ কয় 58-56 বুঝি না, আমি ইচ্ছা করলে 100% নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। কেন? মনের ভিতরে আগে দেখেন আজকে অনেক মানুষ আমি দাওয়াত দিতে পারি না, আমি এলাকায় থাকি না, আমার ছেলে শুধু নাই কোনো আত্মীয় স্বজন দূর দূরান্তে, কেন আমি করে দাওয়াত দিব? আমার এক ভাই ছোটখাটো ব্যবসা করে বুঝতে পারো, হ্যাঁ কি দাওয়াত দিতে পারে? দাওয়াত ছাড়াই অনেক মানুষ আছে। এটা আল্লাহ পাক আমনে করে আনছে না এমনি আইছে? কথা বুঝাবে। আল্লাহ পাক কি বলছে? রহমতের শক্তি দ্বারা আপনার কুদরতি অন্তরের মধ্যে জাগায় দিয়েছে। ওই রহিম এই করিম মাওলানা আনোয়ার বাবা জিকিরের বাড়িতে আজকে দরবারে, হ্যাঁ আজকে মাহফিল যাও, কিছু ভালো কথা শুনে আসো আর একটু দোয়া করে আসো। হ্যাঁ এটা অন্তরের ভিতরে আল্লাহ পাক আপনারে নহর ঘুরায় দিয়েছে। সাইকেলের ব্রেক আছে না, ডাইনে ধরলে কোন দিকে যায়? বামে যায় না ডাইনে যায়? ডাইনে যায়। বামে ধরলে বামে যায়। আল্লাহ পাক আপনারে ডানে ঘুরাইছে, এজন্য এখানে আসেন। এই গ্রামে তো আরো অনেক লোক আছে, সব লোক কি আসতে পারছে? কথা বলে সব লোক কি আসতে পারছে? দাওয়াত তো অনেকেই পেয়েছে, আমি তো প্রায় অনেক লোকেরই দাওয়াত দিছি, অনেক মুখ দেখতেছি, দাওয়াত পায়ও আসে নাই। হায় বুড়া কপাল তোর, হায় বুড়া কপাল, যদি আসতে আমারও ছিল না। মাহফিল কি আমার না এটা আল্লাহ পাকের রহমতের মাহফিল? কোনটা বলে? মাহফিল যদি আমার থাকতো তাহলে তো আমি বহুগুলা বাংলায় ঘরের ভিতরে নিজে একটা মাহফিল করে বসে থাকতাম। এত ইন্তজামের কি দরকার ছিল? এত ভয় কষ্টের কি দরকার ছিল? অনেকে আমি বলতে শুনছি আনোয়ারের মাহফিল, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা কখনো কইবেন না। বড় দূর কইতে পারেন ফারবেশনগর পাঁচ দরবার শরীফে আজকে মাহফিল, মাহফিল আমনের যে ধর্মের মানুষ হন না কেন, আপনার জন্য মাহফিল আসা, আপনার জন্য অনুমতি আছে। অতএব যেহেতু আপনার অনুমতি আছে তাহলে মাহফিলটা আপনার। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ তাহলে মিছা কথা কই ওই মাহফিল হয়েন, দোয়া কি কবুল হইব? আনোয়ারের মাহফিলে যাই, আমার মাহফিল তো সারা দেশ ঘুরে করি, দেখতে না করে এই ঘটনা না করে। আমি রংপুর যাই, খুলনা যাই, বরিশাল যাই, এখানে মাহফিল করি, আমার লোক এগুলো না করে, এটা আমার মাহফিল না। কথা বুঝেন ঠিক কিনা বলে? এটা মাহফিল আপনাদের সবার,
কিন্তু একটা কথা কি, এটা সামাজিক মাহফিল না, এটা হলো পারভেজনগর পাক দরবার শরীফের মাহফিল। কিসের মাহফিল? পারভেজনগর পাক দরবার শরীফের মাহফিল। ওলি আল্লাহদের দেওয়া ওসিয়ত সুরত মাহফিল। আল্লাহর ওলিরা কি বলছে আমার কইতাম নাকি? কইতাম আপনারা কইলে কইতাম নাইলে কইতাম না। কইতাম আল্লাহর ওলিরা বলছে যারা আমার এটা দূর করে দিয়েছে, আমার দূর করে দিয়েছে, নাইলে এত টাকা পয়সা আমার পকেটটা ভাঙুন লাগে। হ্যাঁ, গাজীপুরে আমার বাড়ি নাই, বাড়ির অবস্থা ভাঙা ভাঙা দেখতেছেন। এই মাহফিলে 4 টাকা দয়ালে কিছু সিলাই যাইবো, আমি যদি 2 মাহফিলে টাকা জমাই তাহলে তো ঘরে একটা করতে পারি, ঠিক না ঠিক করে। আমি কিয়ামত পর্যন্ত কোনো ধন সম্পদের আশা করি না। আমার এই সারা ওয়ার্ল্ডের মানুষ এখন আনোয়ার করবে জিকির হিসেবে জানে। আমি যখন মারা যাব দোয়া বাবা এমনি করলে হয় না, মনে থেকে করলে হয়। আজকে দেখেন হালুয়াঘাটের তো লোক আসছে, যে সারা বাংলাদেশে তো আজকে কয়েক জেলা থেকে লোক আসছে, অনেক লোক গেছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এরা যদি শুনে মাওলানা আনোয়ার করবে জিকির মারা গেছে, অন্তত আক্ষেপ করে বলবে আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক না, রাসূল বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ওই যে নিয়ত রাহুল কি আমার গালি দিছে না, মহব্বতে কইছে যে আরে আনোয়ার পারভেজ মরে গেছে, কথা বলেন। হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ লোক আজকে ইউটিউবের মাধ্যমে আমাকে চিনে, ফেসবুকের মাধ্যমে চিনে, ওয়াজ নসিহতের মাধ্যমে চিনে, তারা একদিন শুনবে যে আনোয়ার পারভেজ মারা গেছে। সেদিন এই লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মধ্যে কি একজনের তো আল্লাহ কবুল করবে না, কথা বলেন, একজনের তো কবুল করবে না। সেদিন যদি আল্লাহ পাক কোনো একটা মানুষের দোয়া কবুল করে নেয়, আমি আনোয়ার পারভেজ জিকির জান্নাতের মধ্যে আরামে থাকবো, আর সুখে শান্তিতে অনন্তকাল কাটাবো। পৃথিবীর জমিনে আসছি কয়দিন থাকবো? ও আমার বন্ধুরা শুনে নেন, এখানে লেখা আছে 22তম মাহফিল। কত? 22তম মাহফিল। আখিরাতের কয় বছরে আর কয় দিনে 1 বছরের হিসাবটা নিয়ে নেন। আখিরাতের দুনিয়ার 20 বছর কত? দুনিয়ার 20 বছর হয় আখিরাতের 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। তাইলে আপনি যদি 100 বছর বাঁচেন তাহলে কয় মিনিট বাঁচলেন? কথা কোন নাকি? 5 মিনিট। যদি 60 বছর বাঁচেন কয় মিনিট বাঁচলেন? 3 মিনিট। 20 বছর বাঁচেন তাইলে কত দিন বাঁচবেন? 1 মিনিট। এই 2-3 মিনিটের ব্যবহার লইয়া আমরা যা করি, যাই করতেছি, অবস্থা কি খারাপ না ভালো? কথা বলেন। আমার পরে অনেক লোক এই গ্রামে জন্মগ্রহণ করছে, পার্শ্ববর্তী গ্রামে জন্মগ্রহণ করছে। আমার পরে আমি ম্যাট্রিক পাস করার পরে অনেক ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, এগুলা মরে গেছে, এগুলা প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, আমার এক বাগনি নাকি কিছুদিন আগে মারা গেছে, কি গো ঠিক নাকি? এত অনেক করে ছোট বাচ্চা, বড় হয়েছিল, বিয়ে শাদী করছিল নাকি, ও মারা গেছে। ও উত্তরে একটা মারা গেল না বলে? আচ্ছা, তাইলে মারা চলে গেছে, আমার পরে এসে চলে গেছে, এরকম অসংখ্য হয়ে গেছে। আমার কি কোনো সিরিয়াল আছে? এজন্য মহব্বত রাখতে হবে কার সাথে? মহব্বতুল্লাহর সাথে বাবা, মহব্বত রাখতে হবে। আপনি দেখেন মহব্বতের খাতিরে কিভাবে সব পায়জন খেতার তলে শুয়েও আর এটা সব কেমনে কামাই করে, কথা বুঝতে পারছেন? এজন্য বাবা পীর ওলি আব্দুল গাউস কুতুব তাদেরকে যারাই ডিনাই করছে, যারাই কটাক্ষ করছে, তারাই বিপদগ্রস্ত হচ্ছে, অন্য লোক কখনো বিপদগ্রস্ত হয় নাই। আল্লাহু আকবার। আবার একটু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু ঘুম ঘুম বাবা স্যার একটু বলুন, শাফিয়ানা নাফিয়ানা মাওলানা মুহাম্মদ